আসসালামু আলাইকুম। এটিএন বাংলার নিউ ইয়ার স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফকির সেলিম। গত এক সপ্তাহের যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠান এবং মূলধারার উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে আজকের ইউএস পরিক্রমা। প্রথমেই শিরোনাম। হোয়াইট হাউসের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যামনেস্টির পক্ষে বিপক্ষে সমালোচনার ঝড়, বৈধতার স্বপ্নে অভিবাসীরা। তারেক মাসুদ ও মিশুক মুনিরের স্মরণ সভায় নিরাপদ সড়কের দাবিতে জনমত গড়ে তোলার ডাক দিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। এবং মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট মোমা নিয়ে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরু করছি প্রবাসী বাংলাদেশিদের খবর দিয়ে। যুক্তরাষ্ট্রের ডিপোর্টেশন অর্ডারপ্রাপ্ত ৩ লাখ অবৈধ অভিবাসীর বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা সংক্রান্ত হোয়াইট হাউস থেকে ঘোষিত অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যামনেস্টির পক্ষে বিপক্ষে সমালোচনা এবং আলোচনার ঝড় উঠেছে। রক্ষণশীল আমেরিকানরা একে নন লেজিসলেটিভ অ্যামনেস্টি বললেও ইমিগ্রেশন অ্যাডভোকেটরা এর পক্ষে কাজ করছেন। বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে। ডিপোর্টিদের মামলাগুলো পুনর্বিবেচনা করে যাদের বিরুদ্ধে গুরুতর অপরাধ নেই তাদেরকে ডিপোর্ট না করা বিষয়ক বারাক ওবামার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যামনেস্টির বিরুদ্ধে খোদ হোমল্যান্ড সিকিউরিটি অফিসিয়ালরাই বাদ সেধেছেন। অনেকেই একে বলছেন নন লেজিসলেটিভ অ্যামনেস্টি। During this usurpation, they were saying we don't even know where the funding would come from this, so it's really not a feasible approach, but now they're doing it anyway. এই প্রোগ্রামে যাদের মামলা বিবেচনা করা হবে তাদেরকে প্রথমে ফিঙ্গারপ্রিন্ট এবং প্রাথমিক ইন্টারভিউ নিয়ে এলিজিবল ক্যান্ডিডেট হিসেবে তালিকাভুক্ত করা হবে। পরে ব্যাকগ্রাউন্ড পরীক্ষা করে কোনো অভিযোগ না থাকলে ওয়ার্ক পারমিট এবং পর্যায়ক্রমে গ্রিন কার্ডের জন্য বিবেচনা করা হবে। হোমল্যান্ড সিকিউরিটি, সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস সহ বিভিন্ন স্থান থেকে বলা হচ্ছে, যেহেতু তাদের ডিপোর্ট অর্ডার হয়ে গেছে, তালিকাবদ্ধ ওই ৩ লাখ ডিপোর্টিদের অনেকেরই ফাইল মিসিং থাকতে পারে। এই জন্য পুনর্বিবেচনার ক্ষেত্রে তাদের অনেক সমস্যা হতে পারে। ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান কংগ্রেসম্যান এলটন গ্যালগি ইতিমধ্যে প্রেসিডেন্টের কাছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যামনেস্টি বন্ধের জন্য লিখিত সুপারিশ পাঠিয়েছেন। আইওয়ার আরেক রিপাবলিকান আইন প্রণেতা স্টিভ কিং এক স্টেটমেন্টে এর বিরুদ্ধে হিয়ারিং দাবি করেছেন। টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসম্যান লামার স্মিথ এটিকে কন্ট্রোভার্সিয়াল উল্লেখ করে তা বন্ধের দাবি জানিয়েছেন। পক্ষে বিপক্ষে লেখালেখি চলছে বিভিন্ন মিডিয়ায় এবং ব্যক্তিগত ব্লগেও। বাংলাদেশি অভিবাসীরা চাচ্ছেন ইমিগ্রান্টদের পক্ষে যায় এমন কোনো আইন পাশ হোক। ইমিগ্রেশনের যে একটা নতুন বিল পাশ হওয়ার কথা ছিল, যারা এখানে অবৈধভাবে বসবাস করছেন, আমার মনে হয় প্রায় ৩ লাখেরও বেশি। আমি মনে করি যদি আমাদের বিলটা পাস আমাদের বাঙালি কমিউনিটির জন্য অনেক সুবিধা হবে। ইমিগ্রেশনের যে বিলটা আসতেছে আমরা সবাই আনন্দিত এই বিলটা পাস যাতে হয়, এতে ৩ লক্ষের উপরে লোকজন উপকৃত হবে। যারা ডিপোর্টেশন আছে, যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতিগত কোনো ক্রাইম নাই, তারা হয়তো বা কাগজ পাবে, এটা আমরা আশা করছি। অবৈধ ইমিগ্রেশন থাকার জন্য যে একটা নতুন বিল আনছে, এই বিলটা যাতে বাস্তবায়ন করে এবং পাশ করলে বাংলাদেশ কমিউনিটি সহ বিশ্বের যে কোনো দেশের অবৈধরা বসবাস করছে এই দেশে প্রায় 25 লাখের মতো, তাদের আমেরিকাতে থাকার সুন্দর একটা ব্যবস্থা এবং সুযোগ হবে। নিরাপদ সড়কের দাবিতে জনমত গড়ে তোলার ডাক দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং এটিএন নিউজের সিইও এবং গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনির ও সহযোগী ক্যামেরাম্যান ওয়াসিম, ড্রাইভার মোস্তাফিজ, প্রোডাকশন বয় জামালের বিদেহী আত্মার প্রতি শোক প্রকাশের লক্ষ্যে নিউ ইয়র্ক ফিল্ম সেন্টার NYFC এক শোক সভার আয়োজন করে ৫ সেপ্টেম্বর সোমবার জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে। এসব সভায় বক্তারা নিরাপদ সড়কের দাবি করেন। বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে। বন্ধু, তোমাদের কবর দেইনি, আমরা তোমাদের রোপণ করেছি ৫৬,০০০ বর্গমাইলে। অকাল প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ আর গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনিরের যুক্তরাষ্ট্র প্রবাসী বন্ধুরা তাঁদেরকে অমর রাখতে চান, ভুলতে চান মৃত্যু শোক। তাঁদের সম্পর্কে এ ধরনের অমরত্বের বাণীতে, কবিতায় এবং কাজে ধরে রাখতে চান তাদের স্মৃতি অনন্তকাল ধরে। I belong to the beloved. I'm a character Catherine. You take pictures through the microscope. সমবেদনা আপনাদের জন্য যারা এদেরকে ভালোবেসেছিলেন। সোমবার জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারের স্মরণ সভায় নিউ ইয়র্ক প্রবাসী কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিক, সাধারণ মানুষ সকলেই আসেন প্রিয় মানুষ তারেক মাসুদ আর মিশুক মুনিরের শোক সভায়। কাকতালীয়ভাবে দুজনের বন্ধু, আত্মীয় এবং সহকর্মীরাই কেমন করে যেন এক মানুষ হয়ে যায়। যে তারেক মাসুদের বন্ধু সেই আবার মিশুক মুনিরের বন্ধু বা স্বজন।
একই বৃন্তের দুটি ফুলের অসময়ে চলে যাওয়া তাই সকলকেই ব্যথিত করে, আপ্লুত করে শ্রদ্ধা, স্নেহ আর ভালোবাসার পংক্তিমালায়। তাই তো শোকসভায় কেউ আওড়েছেন তাদেরকে নিয়ে লেখা কবিতা, কেউ বা গানের কলি। My place is placeless, a trace of the traceless. আমার খুব আদরের ভাই, আমার থেকে বোধহয় বছর 2-3 ছোট। তারেকের ছবি আপনারা হয়তো মুক্তির গানে মনে করছেন, মুক্তির গানে আই ওয়াজ দ্য এডিটর, যেটা আমরা প্রিলিমিনারি এডিটটা নিউ ইয়র্কে করি। গণতন্ত্র মুক্তি পাক, এই ফিল্ম বাংলাদেশের আমি মনে করি একটা মাইলস্টোন, এইভাবে যে এটাই প্রথম অ্যানিমেশন ফিল্ম যেটা বাংলাদেশে হয়েছিল। তারেকের কাছে আমাদের সকলেরই অনেক কিছু শিক্ষণীয় আছে। একজন তরুণ বাংলাদেশে থেকে নিজের চেষ্টায় টেকনিক্যাল সাইটকে কি পর্যায়ে জেনেছিল ইতিমধ্যে আপনারা শুনেছেন। দুজনের সঙ্গেই কাজ করেছেন নিউ ইয়র্কের এমন অসংখ্য মানুষ স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। শুধু বাঙালি আর বাংলাদেশি নয়, আসেন ভিন্ন ভাষা, বর্ণ আর অবয়বের মানুষেরাও। তারেক এবং ক্যাথরিন মাসুদের পুরনো বন্ধু রবার্ট তার ভাষায় তারেককে নিয়ে লেখা কবিতা পড়েন। Sense of sorrow we feel, not just for the community, for our nation, but also as friends who had the fortune of knowing both Catherine and Tarek on a very personal level. They were always warm and generous. Their relationship, there were kind of like three people in the relationship. There was Catherine, who was wonderful, and Tarek, who was wonderful, and their relationship, which is very special. Creative ability, and that is this laser-like strength to be able to focus on life, meaning, and bring about that meaning in the art of film. It's a হাসান ফেরদৌসের উপস্থাপনায় NYFCর সভাপতি এনায়েত করিম বাবুল কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন। দীর্ঘ সময় আমরা একসাথে কাজ করেছি। আমার যে প্রথম ছবি চাক্ষী এবং আমাদের যে গ্রুপ ছবি ঢাকা টোকাই, দুটোরই চিত্রগ্রহণ করেছিল মিশুক। অনুষ্ঠানে তারেক মাসুদ এবং মিশুক মুনিরের কিছু কর্ম নিয়ে ভিডিও ফুটেজ দেখানো হয়। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। গোটা মানবজাতির শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মুসলমানরা নিউ ইয়র্ক সময় মঙ্গলবার ঈদ উল ফিতর উদযাপন করেছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের প্রবাসী বাংলাদেশিরা ইসলামী ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আদায় করেছেন ঈদ উল ফিতরের নামাজ। নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারের আয়োজনে জ্যামাইকা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশিদের সবচেয়ে বড় ঈদের জামাত। অন্যান্য বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতেও যথাযথ মর্যাদায় ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মুসলমানদের ঈদ উল ফিতর পালন নিয়ে কানু দত্তের ক্যামেরায় রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া ভয়াবহ হারিকেন আইরিনে নিহত এবং ক্ষতিগ্রস্ত মানুষসহ গোটা মানবজাতির সুখ সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে মঙ্গলবার প্রবাসী বাংলাদেশি মুসলমানরা পালন করলেন ঈদ উল ফিতর। জ্যামাইকা মুসলিম সেন্টারের আয়োজনে জ্যামাইকা হাই স্কুল মাঠে সকাল 9টায় অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নিতে সকাল 8টা থেকেই মাঠে আসতে থাকেন হাজার হাজার মানুষ। রৌদ্রোজ্জ্বল দিনের চমৎকার আবহাওয়ায় ঈদ উল ফিতরের জামাতে অংশ নিতে আসা মুসলমানদের সাথে সংহতি প্রকাশ করতে সেখানে আসেন নিউ ইয়র্ক সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা ইসলামকে শান্তির ধর্ম উল্লেখ করে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং যুক্তরাষ্ট্রের উন্নয়নে বাংলাদেশি মুসলমানদের অবদানের প্রশংসা করেন। New York City, we like to think of ourselves as the capital of the world, as a place where people from all over the world come to. It is my honor to be with all of you here today for prayer, and I say Eid Mubarak. ঈদগাহ মাঠ হয়ে ওঠে উৎসবমুখর মিলন মেলা। নারী, পুরুষ, শিশু, তরুণ, বৃদ্ধ, নানা বয়সী মানুষেরা ইসলামী পোশাকে সকাল থেকেই মাঠে আসতে থাকেন। নামাজ শেষে একে অন্যের সাথে ভ্রাতৃত্ব আর সম্প্রীতির বন্ধন হিসেবে কোলাকুলি করতে দেখা যায় ঈদগাহ মাঠেই। একসাথে ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে পেরে উৎফুল্ল প্রতিক্রিয়া ব্যক্ত করেন সকলেই। বাংলাদেশের সকল দুঃখী মানুষের জীবনে সুখ বয়ে আনুক, এটাই আমাদের প্রত্যাশা। আল্লাহর কাছে এটাই সবসময় দোয়া চাই। ঈদ মোবারক। আমি সকল বাংলাদেশি ভাই বোনদেরকে আমি ঈদের শুভেচ্ছা দিচ্ছি। সারা বিশ্বের মুসলমানদের প্রতি আমাদের ঈদের শুভেচ্ছা। প্রথমবারের মতো আমেরিকা ঈদ করছি, সো আমি দেশকে অনেক মিস করছি। বাংলাদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা।
দেশকে মিস করিনি, মনে হচ্ছে নিজের দেশে আছে। দেশের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। আমি আজকে ঈদের দিনে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে মিলেমিশে কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ঈদের দিনে সবার সমৃদ্ধ কামনা করছি। সকলকে আমি জামাইকাবাসীর পক্ষ থেকে ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকের ঈদ খুব আনন্দময়। বাংলাদেশের সবাইকে ঈদ মোবারক। প্রত্যেককে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। অনেক দূরে দেশে আছি, তারপরও অনেক বাংলাদেশিদের সঙ্গে একসঙ্গে মিলে ঈদের নামাজ পড়েছি, ভালো লাগছে। তারপরও মনের মধ্যে কোথাও যেন একটা শূন্যতা আছে। জামাইকা ঈদগাহ মাঠ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক from Jamaica Muslim Center. ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। খুব সুন্দর পরিবেশে ঈদের জামাতটা শেষ করলাম। ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। বাংলাদেশের মতো ঈদ করতে পারতেছি, সেই জন্য আমি সো হ্যাপি। আমার গ্র্যান্ড চিলড্রেন ওরা কানাডা থেকে অটোয়া থেকে এখানে আসছে এনজয় করার জন্য। সবাইকে ঈদের শুভেচ্ছা, দেশে এবং প্রবাসে। যে যেখানে ঈদ উল ফিতর আজকে উদযাপন করতেছেন তাদের সকলকে রইল প্রবাসীদের পক্ষ থেকে ঈদ মোবারক। নিউ ইয়র্কবাসীকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক সবাই। ভালো লাগতেছে এখানে জামাইকা মুসলিম সেন্টারে ঈদ করে। আমরা দেশের জন্য চিন্তাগ্রস্ত। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। এটাই আমেরিকার সর্ববৃহৎ ঈদ জামাত। সবাইকে ঈদের শুভেচ্ছা। নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত অন্যান্য এলাকার মসজিদগুলোতেও প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অন্যান্য দেশের অভিবাসী এবং আমেরিকান মুসলমানেরাও ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস, অ্যাস্টোরিয়া, ব্রুকলিন, ব্রঙ্কস ও ওজন পার্কেও অনুষ্ঠিত হয় ঈদ উল ফিতরের বেশ কয়েকটি জামাত। ব্রুকলিন ইসলামিক সেন্টারের উদ্যোগে প্রসপেক্ট পার্ক খেলার মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি ঈদের জামাতের পর মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।